আজকের এই লেকচারে আমরা দেখব লিভারেজ কি। সো লিভারেজ কি এটা বোঝার জন্য এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাই যথেষ্ট। তারপর আমি ব্যাখ্যা করছি লিভারেজ কি বিষয়টা। লিভারেজ হচ্ছে ঋণ। ফরেক্সে ট্রেড করার জন্য ব্রোকার হাউস আপনাকে ঋণ প্রদান করবে, যেটা হচ্ছে বিনা শর্তে, এবং এই ঋণ নেওয়ার জন্য আপনাকে কোথাও কোনো পেপারস বা রিকোয়েস্ট করতে হবে না। ব্রোকার আপনাকে ঋণ দেওয়ার জন্য বসে আছে। তো ফরেক্স মার্কেটে এই লিভারেজ ছাড়া বেসিক্যালি কেউই ট্রেড করতে পারে না, এবং কেন পারে না সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। এখানে আমার প্রথম লেকচারে আমি একটা কথা বলেছিলাম যে এখানে আপনি $1 দিয়েও ট্রেড করতে পারবেন। তো সেটা হচ্ছে এই লিভারেজের সুবিধার্থে আপনি $1 দিয়েও এখানে ট্রেড করতে পারবেন। ফরেক্স ব্রোকারগুলো লিভারেজ দেওয়ার মাধ্যমে আপনাকে সুযোগ করে দিচ্ছে এখানে অল্প বিনিয়োগ করেও হিউজ পরিমাণে লেনদেন করার। তো চলুন আমরা একটা উদাহরণ দিচ্ছি, এবং এই উদাহরণের মাধ্যমে আপনারা লিভারেজ কি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। চলুন আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি। চলুন আমরা যদি একটু গুগলে সার্চ করি ইউএসডি এক্সচেঞ্জ রেট ইন বাংলাদেশ ব্যাংক, তাহলে আমরা কি পাই। তো আমরা গুগলে একটু সার্চ করলাম যে ইউএসডি এক্সচেঞ্জ রেট ইন বাংলাদেশ ব্যাংক। তারপর আমরা একটা ওয়েবসাইট পাবো এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাংক। তো আমরা এটাতে একটু যাই, এবং এখানে যাওয়ার পরে আমরা একটা চার্ট দেখতে পাবো যে এখানে বিভিন্ন কারেন্সির বাইং এবং সেলিং রেট দেয়া আছে। তো প্রথমেই দেয়া আছে ইউএসডি। তো এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে ইউএস ডলার সারা বিশ্বকে লিড দিচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকও কিন্তু ইউএসডিকে প্রায়োরিটি দিয়ে এখানে ইউএসডিকে প্রথমেই তারা রেখেছে এখানে। তো আমরা ডান পাশে যেটা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ প্রিভিয়াস ডাটা ফ্রম আর্কাইভ, মানে এখানে আমরা এই এক্সচেঞ্জ রেটের যে প্রিভিয়াস হিস্ট্রি সেটা আমরা দেখতে পারবো। তো চলুন আমরা একটু দেখি। তো আমরা প্রথমে অন্যান্য কারেন্সি আপনি দেখতে পারবেন, আদার্স বা বিভিন্ন কারেন্সি দেখতে পারবেন। তো আমরা ইউএসডি দেখছি। আমরা সিলেক্ট মান্থ অক্টোবর সিলেক্ট করছি। আমরা ইয়ার এখানে আপনি 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে কোনো মাসের যে কোনো তারিখের এক্সচেঞ্জ রেট যে কোনো কারেন্সির আপনি দেখতে পারবেন, যেগুলো বাংলাদেশ ব্যাংক ক্রয় বিক্রয় করে থাকে। তো আমরা 2021 সালেরটাই দেখছি। তো এটা দেখার পর আমরা হচ্ছে গোতে যাব। তো যাওয়ার পরে আমরা এরকম একটা ডাটা দেখতে পাচ্ছি। তো এটাকে আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইউএস ডলারের অক্টোবর 2021-এর একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে ইউএস ডলারের এক্সচেঞ্জ রেট বা প্রাইস মুভমেন্ট বাংলাদেশে কেমন ছিল। তো আমরা অক্টোবর 3 তারিখ থেকে শুরু করছি, বিকজ তার আগে হচ্ছে স্যাটারডে এবং ফ্রাইডে ছিল। তো 3 তারিখ থেকে যদি আমরা শুরু করি, এক্সচেঞ্জ রেট ছিল 85 টাকা 50 পয়সা। তো 3 তারিখ 4 তারিখ 5 তারিখ পর্যন্ত একই রেট, 6 তারিখও একই রেট, 7 তারিখ অক্টোবর 7, 2021-এ এখানে কিন্তু 85 টাকা 60 পয়সা আছে রেট। দ্যাট মিনস এখানে 10 পয়সা ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের টাকার চাইতে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে 10 পয়সা। দ্যাট মিনস আগে 85 টাকা 50 পয়সায় $1 পাওয়া যেত, এখন কিন্তু 85 টাকা 60 পয়সা আমাকে দিতে হচ্ছে $1 জন্য। দ্যাট মিনস এখানে 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। ঠিক তার 3 দিন পর, দ্যাট মিনস 12 তারিখ, 7 তারিখের পর 12 তারিখ, মাত্র 3 ওয়ার্কিং ডেজ পরে অটোমেটিক্যালি আবার 5 পয়সা বেড়েছে। তো যাই হোক, আমরা এখন দেখছি যে 10 পয়সা। তো চলুন আমি একটা উদাহরণ দিচ্ছি। অক্টোবরের 3 তারিখ আপনি বাংলাদেশ ব্যাংক থেকে $1,00,000 আপনি বাই করে রেখে দিলেন 3 তারিখ, অক্টোবরের 3 তারিখ, এবং সেটা আমরা সেল করব হচ্ছে অক্টোবরের 7 তারিখ, যখন এটার দাম বেড়েছে মাত্র 3 ওয়ার্কিং ডেজ পরে। 3 তারিখে কিনবো, 4, 5, 6 রেখে 7 তারিখে আমরা সেল করে দিব। তাহলে ঘটনাটা কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখি। তো সে ফর এক্সাম্পল অক্টোবরের 3 তারিখ আমি ধরে নিচ্ছি
বাংলাদেশ ব্যাংক থেকে আপনি $1,00,000 $85.50 এক্সচেঞ্জ রেটে আপনি বাই করে রেখে দিলেন আমেরিকান ডলার, এবং আপনাকে বাংলাদেশ ব্যাংকে অবশ্যই পে করতে হবে $85,50,000। তো এটা আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি লিভারেজ বোঝার জন্য। ঠিক জাস্ট 3 দিন পর 7 তারিখ আপনি দেখলেন প্রতি ডলার 10 পয়সা করে বেড়ে গেল। তো ঘটনাটা কি হবে? 10 পয়সা করে যদি বেড়ে যায় তাহলে আপনি এইখানে $10,000 প্রফিট করতে পারবেন। $1,00,000 যদি 10 পয়সা করে বেড়ে যায় তাহলে আপনি মাত্র 3 দিন পরেই যদি আবার সেই ডলারটা সেল করে দেন তাহলে কিন্তু $10,000 আপনি এখানে প্রফিট পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই $85,50,000 ইনভেস্ট করে $10,000 প্রফিট করা এটা নিতান্তই বোকামি, বিকজ আপনি এই টাকা দিয়ে অন্য কোনো বিজনেস করলেও আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন বা অনেক বেশি ইনকাম করতে পারবেন। অনুরূপভাবে যদি ডলারের দাম কমে যেত তাহলে কিন্তু আপনি লস করতেন। 10 পয়সা যেখানে বৃদ্ধি পেয়েছে সেখানে যদি 10 পয়সা ডলারের এক্সচেঞ্জ রেট কমে যেত তাহলে কিন্তু আপনি এখানে আবার $10,000 মাইনাস হতো, দ্যাট মিনস আপনি লস করতেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই বিজনেস করবেন কিনা, যে এত টাকা ইনভেস্ট করে মাত্র অল্প কিছু টাকা আপনি প্রফিট করবেন। সো এই ব্যবসা কেউই করবে না। সেজন্য ফরেক্স মার্কেট কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে। কি সুবিধা? যে এইখানে অল্প বিনিয়োগ করে আপনি হিউজ পরিমাণে ট্রেড খেলার ফেসিলিটি পাচ্ছেন লিভারেজের মাধ্যমে। এইখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমরা ফরেক্স ব্রোকার হাউসে কেন ট্রেড করি? আমরা তো যে কোনো ব্যাংকে ট্রেড করতে পারি, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকই ডলার কেনাবেচা করা যায়। সো যে কেউ চাইলে তো ব্যাংকে ডলার কিনে রেখে দিতে পারে এবং দাম বাড়লে বিক্রি করে দিতে পারে। তো আপনি ব্যাংক থেকে ডলার ক্রয় করতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে 100% পেমেন্ট করে, দ্যাট মিন্স $1,00,000 বাই করার জন্য আপনাকে অবশ্যই $85,50,000 পেমেন্ট করতে হবে সেই দিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে এই এত টাকা ইনভেস্ট করে কেউই ডলার বাই করে রাখতে যাবে না। তো ফরেক্স মার্কেট আমাদেরকে যে ফ্যাসিলিটিটা দিচ্ছে সেটা হচ্ছে যে আপনি মাত্র $100 ইনভেস্ট করেও এখানে আপনি $1,000 ট্রেড করার ফ্যাসিলিটি পাচ্ছেন। দ্যাট মিন্স 1:100 লিভারেজ। দ্যাট মিন্স আপনার ব্যালেন্স যদি হয় $1, ফরেক্স মার্কেট আপনাকে $100 সমপরিমাণ ট্রেড খেলার সুবিধা দিবে। যদি আপনার ব্যালেন্স হয় $100 সেটা 100 গুণ, দ্যাট মিন্স $10,000 ট্রেড করার সুবিধা দিবে, বা সেই পরিমাণ ব্যালেন্স আপনাকে দিবে যে কোনো পেয়ারে ট্রেড করার জন্য। তো এর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম যে ফরেক্স মার্কেটে $100, $200, $300, $500, $1,000, $2,000 বা তারও বেশি লিভারেজ আপনি পেয়ে যাবেন। ব্রোকার হাউস আপনাকে লিভারেজ দিবে, এটার জন্য আপনাকে কোনো পেপারস বা কোনো কিছু সাবমিট করতে হবে না। তো ফরেক্স মার্কেট আপনাকে যদি 1:1000 লিভারেজ দেয় তাহলে কিন্তু আপনি মাত্র $100 ইনভেস্ট করেই আপনি $1,00,000 সমপরিমাণ কারেন্সি বাই অথবা সেল করতে পারবেন। দ্যাট মিন্স আপনি যদি $100 ইনভেস্ট করেন তাহলে কিন্তু 1:1000 লিভারেজে আপনি আপনার ব্যালেন্স হয়ে যাবে $1,00,000, যেটা দিয়ে আপনি ডলার বাই করে রেখে দিতে পারতেন। ঠিক অনুরূপভাবে আপনি যদি 1:2000 লিভারেজ নেন তাহলে কিন্তু আপনি মাত্র $50 দিয়েই $1,00,000 সমপরিমাণ ট্রানজ্যাকশন আপনি করতে পারতেন ফরেক্স মার্কেটে, যেটা ব্যাংকে পসিবল না। দ্যাটস ওয়াই আমরা কোনো ব্যাংকে ট্রেড করি না, ফরেক্স মার্কেটে ট্রেড করি, কারণ ব্যাংক আমাদেরকে লিভারেজ সুবিধা দিয়ে থাকে না, যেখানে ফরেক্স মার্কেট আমাদেরকে লিভারেজ সুবিধা দিয়ে থাকে। এখন আপনি যদি ফরেক্স মার্কেটে $100 ইনভেস্ট করতেন এবং সেটা দিয়ে যদি আপনি $1,00,000 বাই করে রেখে দিতেন, মাত্র 3 দিন পরেই কিন্তু ডলারের দাম 10 পয়সা করে বেড়ে যেত এবং সেখানে কিন্তু আপনি $10,000 প্রফিট করতে পারতেন, যেটা ব্যাংকিং সিস্টেমে পসিবল ছিল না, কিন্তু ফরেক্স মার্কেটে এটা পসিবল ছিল। ব্যাংকে এই $10,000 ইনকাম করার জন্য আপনাকে $85,50,000 ইনভেস্ট করতে হতো, কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু আপনি মাত্র $100 ইনভেস্ট করেই সেই পরিমাণ ডলার বাই করার মাধ্যমে আপনি কিন্তু $10,000 প্রফিট করতে পারতেন মাত্র 3 দিনে। তো এটা ছিল একটা উদাহরণ। সো ফরেক্স মার্কেট আপনাকে বিভিন্নভাবে লিভারেজ প্রদান করে থাকে, আপনি আপনার ইচ্ছামতো সেখান থেকে লিভারেজ নিতে পারেন। দ্যাট মিন্স 1:2, 1:100, 1:2000, 1:1000, 1:500। তো এখন লিভারেজের কথা শুনে আপনার খুশি হওয়ার কিছু নাই,
এখানে কিন্তু বিষয়টা আপনি আবার উল্টো আপনার সাথে ঘটতে পারে। দ্যাট মিন্স আপনি $100 ইনভেস্ট করলেন, সেখানে 10 পয়সা করে প্রতি ডলারে লস হয়ে গেল। তার মানে এই 10,000 টাকা আপনার লস করতে 3 দিন সময় লাগবে। ব্যাপারটা ক্লিয়ার। আপনি যেভাবে প্রফিট করতে পারেন ঠিক উল্টোভাবে আপনি মাইনাসও করতে পারেন। দ্যাট মিন্স ডলারের দাম 10 পয়সা করে না বেড়ে যদি মাইনাস হয় তাহলে কিন্তু আপনি উল্টো আপনি লস করবেন। দ্যাট মিন্স $100 লস হতে আপনার হয়তো 2 দিন মধ্যে আপনি লস করে ফেলবেন। তো বেশি লিভারেজ নিয়ে বড় বড় ট্রেড করা যেরকম সুবিধা ঠিক তেমনিভাবে আবার ভয়ঙ্করও। কারণ আপনি যদি মার্কেট উল্টো পথে যায় তাহলে কিন্তু আপনি প্রফিটের বিপরীতে আপনি মার্কেট থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনার মূলধন আপনি হারাবেন। তো এই ছিল লিভারেজ। এখন আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা যারা নতুন ট্রেডার্স আছি তারা কত লিভারেজ নিব। আমার মতে আপনি 1:100 লিভারেজ নিয়ে ট্রেড করেন। কারণ যত বেশি লিভারেজ নেবেন তত বেশি আপনি ট্রেড করতে পারবেন। আর যত বেশি ট্রেড করবেন ঠিক তত দ্রুতই আপনি মার্কেটে হয় প্রফিট করবেন আর না হলে আপনি লস করবেন। তো নতুন অবস্থায় প্রফিট করার সম্ভাবনা খুবই কম, আপনি লস করবেন এটাই সবচেয়ে বেশি সম্ভাবনা। দ্যাট মিন্স তত দ্রুত আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। সো আমি আপনাকে বলবো যে 1:100 লিভারেজ নিয়ে আপনি ট্রেড শুরু করবেন। ইনশাল্লাহ ছোট ছোট ট্রেড করবেন, আশা করি আপনি সফল হবেন ইনশাল্লাহ।